কতটা সুন্দর রাস্তা, কতটা সুন্দর পরিবেশ। আর আমার মনে হচ্ছে এই বনগুলো, এই যে ঘাস বনগুলা, এগুলো মনে হয় এনারা নিজেরাই লাগিয়েছে, এতটা সুন্দর লাগছে। আর এই যে ডোবাটা, এখানে অনেক সুন্দর করে কিছু মাছ আছে। আর এই যে পরিবেশটা, এটা দেখেন, এত সুন্দর ঘাস, এত সুন্দরভাবে সাজানো গোছানো, একটা ময়লাও কোথাও নাই, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, খুবই সুন্দর। আর ওয়েদারটা দেখেন, খুবই সুন্দর লাগছিল। আমার ছেলে খোলামেলা জায়গা পেয়ে খুবই আনন্দিত হয়েছিল। সে কিভাবে খেলা করছে, দৌড়িয়ে দৌড়িয়ে দেখছে। সন্ধ্যা নেমে এলো, পাখিগুলো ঘরে ফিরছে, খুবই সুন্দর লাগছে, তাই না? একটা একটা করে পাখিদের ঘরে ফিরল। আর নীরবতা পালন করা শুরু হলো। সন্ধ্যা নেমে আসছে, সবাই ঘরে ফিরছে। ওই যে দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে সূর্যটা ডুবে গিয়েছে। খুবই সুন্দর একটা দৃশ্য, ভালো লেগেছিল এখানে এসে। প্রতিটা মুহূর্ত এনজয় করেছি, খুবই ভালোভাবে কাটিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর, তাই না? না দেখলে বোঝাই যেত না। আমি নাজদিন সুলতানা ফেস থেকে নাজদিন সুলতানা বলছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার পাশে থাকার জন্য স্পেশালি ধন্যবাদ। এই যে আমার দুই বাচ্চা, এত সুন্দর বোন পেয়ে আমার আলিফ তো শুয়ে পড়েছিল, পরে তার বোনের ব্যাগে অনেক কিছু ছিল, ভেঙে যাবে তাই উঠে গেল। এই যে সবাই খুবই এনজয় করছিল, এখানে অনেক লোক ছিল। তো আমি আর ক্যামেরা বন্দি করলাম না, জাস্ট পুকুরটা দেখানোর জন্য এতটুকু। আর এখানে অনেকগুলো বকুল গাছ ছিল, বকুল গাছের গন্ধে ফুলে মোমো করছিল এখানে। বকুলের ফুলের গন্ধটা আসলে অনেক সুন্দর। এটা এখানে গাছের নিচে বসে আমি বুঝতে পারলাম, এতটা সুন্দর লাগছিল, ভালো লাগছিল এখানে ঘুরতে। তো সন্ধ্যা নেমে আসছে, এখন আমরা চলে যাব। দুই ভাই বোনই খুব দুষ্টুমি করছে এখানে এসে। ওর ছবি তুলবে কিন্তু তুলতে দিবে না, অনেক দুষ্টুমি করলো দুজনে। তো সব কিছু মিলিয়ে অনেক এনার্জি, অনেক ভালো লাগছে এখানে এসে। মুগ্ধ হয়ে গিয়েছিলাম বিকালটা। সূর্যটা এই যে দেখেন প্রায় ডুবে আসছে। আমরাও ঘরে ফিরে যাব পাখিদের মতো। আবার কোনো একটা দিন আবার এখানে আসার পরে সময় কাটিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।